আসসালামু আলাইকুম। আমি একটা গল্প বলবো। সেই গল্পের নাম হচ্ছে বন্যা একটি গল্প। একদিন আমি আমার নানুর বাড়িতে জন্মগঞ্জ 3 বছর থাকছি। ওই হিসাবে আমরা 3 বছর থাকছি। আমার বোনরা 1 বছর কোনো মাস ছিল, ছোট ছিল একবারে। তো ওরা তারপর হঠাৎ করে মসজিদে আমাদের একটা মাইক করে বললো, সামনে বন্যা শুরু হয়েছে, ইন্ডিয়ার মধ্যে পানি ছেড়ে দিয়েছে। তারপর হঠাৎ করে বাংলাদেশ চলে আসতে হচ্ছে বন্যাগুলা। তারপর আমার নিউজে শুনছি আমরা। তারপর হঠাৎ করে ভাবছি যে জোয়াঙ্গজে চলে আসবে বন্যাগুলা। তারপর তারপর আমার নানু অনেক অনেক কষ্ট। তারপর আমার নানা ভাই সব বড় ফার্নিচারগুলা সব দুতলায় রাখছে। এখানে একটা কর্নার রুম আছে, এখানে সব ফ্রিজ সবগুলো খাটের উপরে তুলে রাখছে, যেন পানি উঠে নষ্ট করে দেয়। তারপর সবটা খুলে রেখে সব রেডি। হঠাৎ করে এখন আমরা ঘুমার সময় দেখবো যে এখানে একদিন বন্যার সাথে আসছে। আবার মসজিদে বল দিয়েছে এখানে সামনে বাচ্চাটাতে ডাকাতি হচ্ছে। তারপর আমার আন্টি একটা কল দিয়েছে। আন্টি বলছে আমার আরেকটা আন্টিকে, ছোটো আন্টিকে কল দিয়েছে, বলছে যে সামনে তো ডাকাতি হচ্ছে। আমার আরেকটা বাড়িঘর আন্টিতে বাসা আছে যে এবার একটু পাশে কর্নার। তো এখানে ডাকাতি হচ্ছিল বাড়িঘাট। তখন আমি অনেক ভয় পেয়েছি, আমি ঘুমাতে পারছি না। তখন আমার এখানে আমার এখানে নানু থাকতো উপরে, সবাই নিচে তো বন্যা হয়ে আসে না, আমাদের ঘরে পানি ঢুকে গিয়েছে। আমাদের সব নানু বাড়িতে উঠানে করে পানিও দিয়েছে, টোক নিচে বসে আছে। তারপর আমরা উপরে উঠেছি। তা বাস দেখবো আমরা তখন নৌকা একদম আমার মামা ঢাকা থেকে আমার নানু অনেক কান্না করছে, আমার মামা ডুবিয়ে নিচে মরে গেছে। সেটা ভাবছে, যখন দেখছে মামা সকালবেলা চলে আসছে তা আমাদেরকে নেওয়ার জন্য সিটাকে। তারপর আমার মামা একটা জায়গা থেকে নৌকা আনছে। তারপর আস্তে আস্তে আমার আন্টি, তারপর আমার খালাতো ভাই, খালাতো বোন, তারপর আমার দুটো বোন, আমার আম্মু, আমরা এখানে নৌকায় করে আমি চিটাম যাচ্ছি যেন বন্যা নাই রে। তখন আমার মামা তার ঠেলে আমাদের কিছু জোড়াঙ্গত বাজার নিয়ে যাচ্ছে এখানে। তখন আমি সিটাং করে যাচ্ছি নৌকা করে। তারপর নৌকা করে নামছি, এখানে একটা হাইসে করে আমি সিটাং গেছি। তারপর এখানে একটা আমাদের আন্টি বাসা আছে, আন্টি বাসায় এখানে থাকতাম। তা আন্টিদের এখানে বাসায় থাকছি, ওখানে 3 সাইড দিয়ে থাকছি। তারপর আমার নাম হঠাৎ করে কল দিয়েছে, বলছে যে কারেন্ট চলে আসছে, বন্যা সব চলে গেছে। তারপর আমরা সব ব্যাগ ট্যাগ গোছাই, আমরা আবার জোরাঙ্গ চলে যাচ্ছি। জোরাঙ্গ সেখানে চলে দেখতেছি সব আমার নানু দেখতেছি সব আমার সব কাজ করে ফেলছে সব নিয়ে। যে গল্পটা হচ্ছে এটা অনেক সুন্দর গল্প, মনে আসসালামু আলাইকুম।